হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। প্রাইমারি টেট 2014 উত্তীর্ণ ক্যান্ডিডেটদের জন্য একটা সুখবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু প্রাইমারিতে যারা 2014 সালে পাশ করেছিলেন তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। কারণ কলকাতা হাইকোর্ট থেকে সঠিক তথ্য জানতে চাওয়া হয়েছে, কত শূন্যপদ এবং কত শূন্যপদে চাকরি হয়েছে এবং কোথাও কোথাও এক্সট্রা ভ্যাকেন্সি ক্রিয়েট করে সেখানে চাকরি দেওয়া হয়েছে এবং নানা একাধিক হয়তো দুর্নীতি হয়েছে, এই কথা আপনারা নিজেরাও জানেন। তো সেখান থেকে সঠিকভাবে সঠিক যোগ্যদের চাকরি দেওয়ার জন্য এই প্রসেসে কিন্তু যেখানে শূন্যপদ, সঠিক শূন্যপদটা জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। এবং কলকাতা হাইকোর্টের তরফে রাজাশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে কিন্তু এই রায় এসেছে এবং সেখান থেকে তিনি চেষ্টা করছেন যোগ্যদের চাকরি দেওয়ার জন্য। যারা যোগ্যরা বঞ্চিত বলে মনে করছে নিজেদেরকে, তারা অবশ্যই কলকাতা হাইকোর্টে রাজাশেখর মান্থার যে বেঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু তাদের একটা সুদিন আসতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা দেখুন। প্রাথমিক শিক্ষকের শূন্যপদ জানতে কিন্তু চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কোন জেলায় কত প্রাথমিক শিক্ষকের পদ খালি রয়েছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ 17 এপ্রিলের মধ্যে কোন জেলায় কতগুলি ফাঁকা পদ রয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু তুলে দিতে হবে। রাজ্যের স্কুলগুলিতে বর্তমানে মোট শিক্ষকের সংখ্যা কত জানাতে হবে তাও। আদালতের নির্দেশ ও কোনো অতিরিক্ত পদের অর্থাৎ সুপার নিউমেরিক হিসেবে এই তালিকায় দেওয়া যাবে না। যেটা কিন্তু সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করে কিন্তু আগে চাকরি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু একটা বেআইনি প্রসেস। তো সেখানেও কিন্তু এই ধরনের কেস কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে। পর্ষদের ওই রিপোর্ট পাওয়ার পরেই আদালত থেকে পরবর্তী নির্দেশ নেবে। তাহলে বুঝতেই পারছো কত শূন্যপদ বাকি রয়েছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে। তার একটাই কারণ, যোগ্য ক্যান্ডিডেট যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্যই এই উদ্দেশ্য। উর্দু মাধ্যম প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, নানা মামলার কারণ দেখিয়ে কেন যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে সেই প্রশ্নও কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছে। বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে, এভাবে যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা যায় না। কী কী পরিস্থিতিতে যোগ্যদের চাকরি আটকে আছে তাও নথিবদ্ধ করতে হবে কলকাতা হাইকোর্টে। এদিন আদালতের পর্যবেক্ষণ ও দুর্নীতি ছাড়া অন্য যেসব চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে আছে তাদের বঞ্চিত করা যাবে না। একদম সঠিক এবং যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই নিয়োগ করতে হবে। এই ব্যাপারে পর্ষদের যথাযথ ভূমিকা পালন করা প্রয়োজন বলে মনে করছে আদালত। বিচারপতি মান্থার বক্তব্য, দিনের পর দিন মামলা চলেছে আর তার জেরে প্রকৃত যোগ্যরা চাকরি পাচ্ছেন না। চাকরিতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকেই যাচ্ছেন এবং তাদের চাকরির নির্দিষ্ট বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে। তা বলে রাখি, এর আগেও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু চেষ্টা করেছিলেন 2014 প্রাথমিক টেট থেকে দুর্নীতিগ্রস্তদের ছড়িয়ে দিয়ে সঠিকভাবে যারা যোগ্য তাদেরকে নিয়োগ দেওয়ার। এবং এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এই গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু 2014 সালের টেট উত্তীর্ণদের কিন্তু আশার আলো জাগাচ্ছে। যারা বঞ্চিত হয়ে রাস্তায় দিনের পর দিন বসে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুদিন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখা যাক কি হয়, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। যে কোনো ধরনের আপডেট এবং চাকরির পরীক্ষার নোটিফিকেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। পরবর্তীতে এই ধরনের আপডেট নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।